উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে পুলিশের ওপর গুলি চালিয়ে উধাও বন্দি সাজ্জাক এবার নিহত। বাংলাদেশে পালাতে গিয়ে সীমান্তে পুলিশের মুখোমুখি হয় সাজ্জাক। তাকে ধরার চেষ্টা করলে সে বাংলাদেশে পালানোর চেষ্টা করে। সাজ্জাককে লক্ষ্য করে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে নিহত বন্দি সাজ্জাক আলম। এই মুহূর্তের বড় খবর, বন্দি সাজ্জাক আলম বুধবার দিন সে আদালত থেকে জেলে ফেরার পথে একেবারে বন্দুক বের করে পুলিশের ওপরে গুলি চালায়। এক কনস্টেবল, এক এসআই আহত হন। সেই ঘটনার পর সে পালিয়ে যায় এবং সেই বন্দিকে একেবারে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ হন্যে হয়ে। বাংলাদেশে পালাতে গিয়ে সীমান্তে পুলিশের মুখোমুখি হয় সাজ্জাক। পুলিশের গুলিতে আহত সাজ্জাকের মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, সাজ্জাক আলম মৃত। দেখো, এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে পুলিশ গতকাল গোপন সূত্রে খবর পেয়ে তারা বিভিন্ন জায়গাতে অভিযান চালায় এবং দেখা যায় যে বাংলাদেশ সীমান্ত অর্থাৎ যে পাঞ্জিপাড়াতে এই ঘটনা ঘটেছে তার থেকে কাছে বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছিল এই সাজ্জাক আলম। যে সাজ্জাক আলম বিচারাধীন বন্দী এবং সে পালিয়ে যায় পুলিশকে গুলি মেরে। এবং যেটা জানা যাচ্ছে যে কিচকতলা সেই অঞ্চল থেকে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বাংলাদেশের দিকে। তার পুলিশ তাকে বাধা দিলে সে দ্রুততার সাথে বাংলাদেশে প্রবেশ চেষ্টা চালায়। এরপরেই পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং যেটা হাসপাতাল সূত্র থেকে জানা যাচ্ছে যে তার সে মৃত। এবং এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে সরকারিভাবে এই বিষয় নিয়ে কিছু জানানো না হলেও হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে সে মৃত। অর্থাৎ এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এনকাউন্টার হলো এমনটাই বলা যায়। এবং তোমায় জানিয়ে রাখছি যে এর আগে রাজ্য পুলিশের ডিজি তিনি ঘটনাস্থলে যান এবং তিনি সেখানে দাঁড়িয়ে ওই ঘটনাস্থলে দাঁড়িয়েও তিনি সামনে দাঁড়িয়েও তিনি জানান যে পুলিশকে লক্ষ্য করে যারা গুলি চালাচ্ছে বা যারা চালাবে পুলিশ পাল্টা গুলি চালাবে এবং একটার বদলে চারটে চালাবে। অর্থাৎ বার্তাটা পুরোটাই স্পষ্ট তখনই যে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া হাতেই কিন্তু অ্যাকশন নেওয়ার জায়গায় ছিল পুলিশ। এবং এরপরেই বিভিন্ন জায়গাতে পুলিশের টিম যায়। নেপাল সীমান্তে একটি টিম যায়, নেপাল থেকে তাদেরকে পালিয়ে যায় এবং অবশেষে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশ সীমান্তে পালাতে গিয়ে তারা এই ব্যক্তিকে দেখতে পেয়ে পুলিশ লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষণা হয়নি যে তার মৃত্যু হয়েছে, তবে একটি সূত্র থেকে হাসপাতাল থেকে জানা যাচ্ছে যে তার মৃত্যু হয়েছে। যদিও এই বিষয় নিয়ে পরবর্তীকালে পুলিশের তরফ থেকে স্টেটমেন্ট করা হবে বলে জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।